ছোটোবেলা থেকেই যা খেতে ভালোবাসতাম, বাবার কাছে শুধু একবার আবদার করলেই হতো, যেভাবেই পারুক বাবা সেটা এনে দিত। এখনও বিয়ের পর যে আমি যখন বাপের বাড়ি যাই তখন আমি যা যা খেতে ভালোবাসি বাবা কিন্তু সেগুলোই নিয়ে আসে। তো আজকে আমার বাবা আমাদের বাড়িতে আসছে, তো বাবার জন্য কী কী আয়োজন করছে না করছি আজকের ভিডিওটাতে সেটাই থাকবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর আমার বাবা আমাদের বাড়িতে আসছে, সেই জন্য আমি সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ, রুই মাছ এনেছিল সেটা ভাজা করে নিয়েছি, আর ছিল কাতলা মাছের মাথা। আজকে করব মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এনেছিল মেটে আলু, মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো সেই মতো একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে মেটে আলুর তরকারিটাকে বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, লবণে পোড়া তরকারি খেয়েও যে মানুষটা ভালো বলতে পারে সেটা হচ্ছে বাবা। বিয়ের আগে খুব বেশি রান্নাবান্না করিনি, তো মাঝে মধ্যে যখনই রান্না করতাম একটু খারাপ হলেও বাবা কিন্তু কখনোই কিছু বলতো না, চুপচাপ খেয়ে নিত, বলতো আস্তে আস্তে শিখে যাবে। আর যা যা খেতে চাইতাম বাবা সমস্ত কিছুই নিয়ে আসতো যতটা সম্ভব, কারণ বলতো যে কে কোথায় যাবে, মেয়েদের বিয়ে দিয়ে দিলে কোথায় চলে যাবে, সেই জন্য। তো যাই হোক, দেখো আমার ভাতটা হয়ে গেছে, আর এইদিকে আমি তরকারিটাও প্রায় হয়ে আসলো, আর ওই সাইডে উনুনটা যেহেতু ফাঁকা ছিল সেই জন্য আমি ওদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি মাংসও রান্না করবো সেহেতু আমার গরম জল লাগবে। আর তারপর দেখো আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে এখানে এই যে মুগ ডালটাকে আমি একটুখানি তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এবার দিয়ে দেবো জল, দিয়ে মুগ ডালটাকে ফোটাতে দেবো। আর ওইদিকে মুরগির ট্যাঙ্কগুলো দেখা যাচ্ছে, তো জানি না তোমরা কেউ খাও কি না, কারো ঘেন্না পাবে কি না জানি না। তো তার জন্য সরি যদি কারোর ঘেন্না পাই, কিন্তু আমরা এগুলো খুবই ভালো খাই। তো গরম জল দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছি, পরিষ্কার করে নেব। আর দেখো কথা বলতে বলতে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি একটা গোল মতো হাতা দিয়ে ভালো করে ঘুটে দিচ্ছি। আর হ্যাঁ, মেটে আলুর তরকারিটা না, আলুটা আমি ভেজে তুলে নিয়েছিলাম, কারণ মেটে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তুলে নিয়ে ঝোলটা যখন ফুটে গেছিলো তখন দিয়েছিলাম, আর লাস্টে নামানোর আগে একটু জিরে আর ধনে শুকনো কলায় ভেজে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো এই যে এখানে আমি ডালটাকে হচ্ছে ভালো করে ঘুটে নিয়েছি, ঘোটার পরে ওই গরম জলটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে লবণ হলুদ দিয়ে এখন এটাকে ফোটাতে দেবো। আর এইদিকে আমার হাতে যেগুলো বাকি কাজ আছে সেইগুলোকে দিয়ে দেবো। আর মাছের মাথাটা ভাজা ছিল, সেটাকেও দিয়ে দিচ্ছি। আর বাবা বলেছিল 10টার সময় আসবে, তো সেই জন্য আমি সকাল থেকেই রান্নাবান্না শুরু করেছি, যেহেতু বাবা আসবে এসেই খাবে সেরকমভাবে। তো মাছের মাথাগুলো না কিছুতেই ভাঙতে পারছিলাম না। তারপর দেখো কড়াইতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো একটুখানি আদা বাটা। মুগের ডালে দেখবে একটু আদা বাটা দিলে না খেতে খুব সুন্দর লাগে। তো একটু আদা, আর আদা দেওয়ার পর এত পরিমাণে ছিটকায়, বাপরে বাপ, আমি এটা খুব ভয় পাই। আর মাছ ভাজতে গেলেও আমি খুব ভয় পাই, কারণ মাছ প্রচণ্ড পরিমাণে ফোটে। তো তারপর দেখো ডালটাকে আমি সোমবার দিয়ে নামিয়ে নিয়েছি, আর এইদিকে চিকেনটা রান্না করব। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেই জন্য তোমাদের সাথে আর পুরোটা শেয়ার করছি না। এই যে যা যা মশলাপাতি লাগে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর আজকে দেখো আমি কিন্তু বাড়ির লঙ্কা দিইনি, বাজার থেকে আনা শুকনো লঙ্কা দিয়েছি, সেই জন্য এত কালার এসছে। তো তারপর দেখো মশলাটা কষিয়ে নিয়েছিলাম, যখন হচ্ছে একদম তেল ছেড়ে দিয়েছে তখন এই যে চিকেনগুলো দিয়ে দিলাম। আর আজকে আমি আলুটা ভেজে দিইনি, আমি এখন ইদানিং ফেসবুক থেকে নতুন নতুন রান্না শিখছি, বুঝলে বন্ধুরা। তো দেখছিলাম সবাই রান্না করে আলুটা না ভেজেই দেয়, তো আমিও আজকে একটু দিয়ে দেখলাম কেমন লাগে। তো দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে কষিয়েছি। আর যেহেতু আমার কাঠের উনুন প্রচণ্ড পরিমাণে জাল হয়, তো বেশিক্ষণ কিন্তু লাগে না। তারপরে আরেকটু এর মধ্যে স্পেশাল দিয়েছিলাম হচ্ছে চুই ঝাল, তো আমাদের বাড়িতে চুই ঝাল আছে। আর তারপর দেখো একটুখানি মিট মশলা দিয়ে নামিয়ে নেবো মাংস। আর দেখো বিকালের আকাশটা কতটা সুন্দর, তো সেই জন্য আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। তো আজকের ভিডিওটা আর সমস্ত রান্নাবান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। বাই, সবাই ভালো থেকো।